গত সপ্তাহে বলেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা এমন একটা বাক্য, যে বাক্যটা রব্বুল আলামিনের কাছে বিভিন্ন জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য পড়তে হয়। কখনো জাহান্নাম থেকে, কখনো রোগ ব্যাধি থেকে, কখনো বিপদ আপদ থেকে, কখনো শয়তানের কুমন্ত্রণা থেকে। তো এরকম বলতে গিয়ে 20টা ক্ষেত্র আপনাদের সামনে আমি উল্লেখ করেছিলাম। আশা করি ইনশাল্লাহ এগুলো আমলে নিয়েছেন আপনারা। আজকে আমরা আলোচনা করব বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটা সামনে রেখে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, বিসমিল্লাহির রহমানির রহিম এটার অর্থ কি? শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম এটা এমন একটা বাক্য, যে বাক্যটা প্রত্যেকটা কাজের শুরুতে পড়তে হয়। এই সম্পর্কে মুসনাদে আহমদের বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ না পড়েন, তবে ওই কাজটার উদাহরণ হচ্ছে ওই গরুর মতো। একটা গরুর চোখ আছে, একটা গরুর কান আছে, একটা গরুর পাও আছে, তবে ওই গরুটার লেজ নাই। লেজবিহীন একটা গরু দেখতে কেমন লাগে? ভালো লাগে? একে তো দেখতে যেমন দৃষ্টিকটু মনে হয়, দ্বিতীয়ত যদি লেজ না থাকে তবে গরুটা একটা অসম্পূর্ণ গরু। ঠিক তেমনইভাবে কোনো কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ না বলেন, ওই কাজের ভিতরে কোনো বরকত থাকে না। এই জন্যেই প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। এই কথা আমাদেরকে যিনি বলেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষভাবে 11টা ক্ষেত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই 11টা ক্ষেত্রে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ার চেষ্টা করবেন। নাম্বার 1, 1 নম্বরে যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে কোরআন তেলাওয়াত শুরু করতে হয়। এই সম্পর্কে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে। আমাদের প্রভুকে, আমাদের প্রভুকে আল্লাহ। তো আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তিনি কে? আল্লাহ। তো 1 নম্বরে তো আল্লাহ বলেন 1 নম্বরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো 1 নম্বরে আমরা বুঝলাম, যখন আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে আমরা তেলাওয়াত শুরু করব। নাম্বার 2 নম্বরে অবশ্যই যখন আপনি খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়ার শুরুতে বিসমিল্লাহ আপনাকে পড়তেই হবে। খাওয়া দাওয়ার শুরুতে বিসমিল্লাহ কেন পড়বেন? কারণ নবী বলছেন, নবীজির সামনে একজন ব্যক্তি বসে বসে খাবার খাইতে লাগলো, কিন্তু এই ব্যক্তি যে খাবার খাইতে শুরু করেছে, শুরুতে সে বিসমিল্লাহ পড়ে নাই, মনে ছিল না। খাবার খাইতে খাইতে সর্বশেষ যখন 1 লুকমা বাকি আছে, তখন তার মনে পড়ল, হায় আল্লাহ, আমি তো যখন খাবার শুরু করলাম আমি তো বিসমিল্লাহ পড়ি নাই, আমি তো ভুলে গিয়েছি। তো খাবারের শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে যখন স্মরণ হয়, তখন অন্য আরেকটা দোয়া পড়তে হয়। কোন সেই দোয়া জানা আছে? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। যখন ওই সাহাবী স্মরণ হওয়া মাত্র এই দোয়াটা পড়লেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, নবীজি তখন হেসে দিলেন। নবীজি হেসে দিয়ে তিনি বললেন, মা যালা শাইতান ইয়াকুলু মা, তুমি যে এতক্ষণ খাবার খাচ্ছিলে আমি দেখেছি শয়তান তোমার সাথে অনবরত একের পর এক খেয়েই চলেছিল। যখনই তুমি বললে ফালাম্মা যাকারা ইসমুল্লাহ, আল্লাহর নাম যখনই তুমি উচ্চারণ করলে, ইস্তাকা মা ফি বাতনিহি, শয়তান এতক্ষণ পর্যন্ত যা কিছু খেয়েছিল, তুমি বিসমিল্লাহ বলার সাথে সাথে শয়তান সমস্ত কিছু বমি করে ফেলে দিয়েছে। তো যখনই আমরা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবো, শয়তান আমাদের সাথে
খাবারে এসে অংশগ্রহণ করতে পারে না। যদি আপনি বিসমিল্লাহ না বলেন তবে প্রত্যেকটা ওয়াক্তে শয়তান আপনার সাথে অনবরত খেতেই থাকে। এই জন্যে খাবারের শুরুতে 2 নম্বরে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। নাম্বার 3, যখন আমরা অনেক সময় দেখবেন কাপড় চেঞ্জ করার দরকার পড়ে কিনা, তো যখন কাপড় আমরা খুলব অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। কেন পড়বেন? কারণ জিন জাতি সদা সর্বদা আমাদের আশেপাশে থাকে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। দেখেন নাকি? হতে পারে এখনো এই মসজিদের ভিতরে অনেকগুলো জিন আছে। এমনকি নবী তো এটাও বলেছে, আমাদের প্রত্যেকটা মানুষের সাথে অল টাইম সদা সর্বদা রাতে আর দিনে একজন করে জিন থাকে। কয়জন করে? এখনো আপনাদের প্রত্যেকের সাথে একজন করে জিন আছে। তো সাহাবীরা এই হাদিসটা শোনার পরে নবীজিকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আপনি যে বলছেন আমাদের প্রত্যেকের সাথে একটা করে জিন আছে, তবে কি আপনার সাথেও একটা জিন আছে? নবী উত্তর দিচ্ছেন, আমার সাথেও একটা জিন আছে, তবে আমার সাথে যে জিনটা আছে সে তো ভালো জিন, ইসলাম ধর্ম গ্রহণ করে ওই জিনটা মুসলমান হয়ে গিয়েছে। সুতরাং আমাদের সাথে যে জিনটা আছে সে কি মুসলমান হয়ে গিয়েছে নাকি? সে তো মুসলমান হয় না। সুতরাং আপনি যখন কাপড় চেঞ্জ করেন এই জিনটা আপনার সাথেই তো থাকে, তখন সে আপনাকে দেখতে পায়। এই জন্য নবী বলছেন হাদিসের ভিতরে, সিত্রু মা বাইনাল জিন্নি ওয়া আওরাতি বানি আদম, যখন আপনি কাপড় চেঞ্জ করার সময়, কাপড় খোলার সময় যখন আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, অটোমেটিকলি ভাবে রব্বুল আলামিন ওই জিনের চোখের উপরে একটা পর্দা ফেলে দেন তিনি। তখন ওই শয়তানটা, ওই জিনটা আপনাকে আর দেখতে পারে না। এই জন্য দেখবেন আমরা যখন ওয়াশরুমে প্রবেশ করব, অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলেই আমরা ওয়াশরুমে প্রবেশ করব। এতে লাভটা কি হবে? সেখানে যাওয়ার পরে যখন আমরা কাপড় খুলব তখন ওই ওয়াশরুমের ভিতরে কমপক্ষে 6-এর অধিক জিন থাকে, তখন তারা আমাদেরকে আর দেখতে পাবে না। এজন্য যখন বাথরুমে যাবেন 3 নম্বরে অবশ্যই বিসমিল্লাহ এটা অবশ্যই পাঠ করবেন। নাম্বার 4, বিসমিল্লাহির রহমানির রহিম কখন পড়বেন? বিপদ আপদ থেকে আশ্রয় চাওয়ার জন্যে, বিপদ আপদ থেকে বাঁচার জন্যে বিসমিল্লাহ এটা পড়তে হয়। একটা দোয়া প্রতিদিন সকালবেলা কন্টিনিউ আমি পড়ি। অন্য দোয়া যদি আমি নাও পড়ি, অন্তত পক্ষে প্রতিদিন ফজরের পরে 3 বার, আসরের পরে 3 বার আমি পড়ি। এটা পরীক্ষিত একটা দোয়া। আমি নিজে দেখেছি এমন বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। এটা আমি নিজে কল্পনাও করতে পারি নাই যে এই বিপদ থেকে আমি কেমনে বাঁচলাম। তখন আমার কাছে একটা হাদিসই মনে পড়েছে, সম্ভবত ওই যে দোয়া আমি পড়েছিলাম, ওই দোয়ার বরকতে সম্ভবত রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। ওই দোয়াটা মুখস্থ করার দরকার আছে না? ছোট্ট একটা দোয়া, যদি পারেন সকালে 3 বার, আসরের পরে 3 বার পড়বেন, দেখবেন অনেক বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। আমার একটা গল্পের কথা বলছি। একবার আমি সাইকেল চালাচ্ছিলাম, অনেক আগের কথা, 2013 থেকে 14 সালে। রাস্তাঘাটে দেখবেন অনেক মোড় থাকে না? অনেক মোড় থাকে। তো আমি সাইকেল স্পিডে চালিয়ে আসছি, হঠাৎ করে প্রতিমধ্যে একটা বাস, সে যখন মোড় ঘুরবে, অনেক সময় দেখবেন সাধারণত মোড় ঘোরার সময় বোঝা যায় না, তো বাসটা এমনভাবে আমার সামনে আসছে, আসার পরে ব্রেক করেছে। ওই ড্রাইভার নিজেই বলেছে, আমি কল্পনাও করতে পারি নাই বাসটা কেমন করে আমি ব্রেক করেছি। তো কুদরতিভাবে অটোমেটিকলিভাবে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। শুধু এটা না, আরো অনেকগুলো বিপদ থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছে। আমার মনে হয় সকালে আর বিকালে এই যে দোয়াটা আমি 3 বার পড়ি, এই দোয়ার বরকতেই বোধ হয় আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যদি দোয়াটা পারেন আলহামদুলিল্লাহ, যদি নাও পারেন অন্তত আমার কাছ থেকে শিখিয়ে নিয়েন। প্রতিদিন ফজরের পরে কয়বার পড়বেন? আসরের পরে 3 বার। দেখবেন পরীক্ষিত দোয়া এটা, অনেক বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা,
নাম্বার 5, বিসমিল্লাহির রহমানির রহিম কখন পড়বেন? বাসাবাড়ি থেকে আমার সম্মানিত মা এবং বোনেরা যারা শুনছেন, এই হাদিসটা বিশেষভাবে আপনাদেরকে বলছি, মনোযোগ সহকারে হাদিসটা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কখন পড়তে হয়? নবী বলছেন, ইজাস্তান জাহাল লাইল, সন্ধ্যার সময় যখন সূর্যটা অস্তমিত হয়ে যাবে, সূর্য অস্তমিত হওয়ার পরে দেখবা কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে। আসে কি না? সূর্য অস্তমিত হওয়ার পরে সন্ধ্যা নামে না? সন্ধ্যা নামে। তো নবী বলছেন, ইজাস্তান জাহাল লাইল, সূর্য অস্তমিত হওয়ার কিছুক্ষণ পরে তোমরা দেখবা সন্ধ্যা নেমে আসবে। ফাকুফু সিবিয়ানাকুম, যখন সন্ধ্যা নামবে করণীয় কি? তোমাদের ছোট্ট ছোট্ট যে বাচ্চাগুলো আছে তাদেরকে ঘরের মধ্যে এনে বন্দি করে রাখো। কে বলছেন? নবীজি। যখন সন্ধ্যা নামবে তখন তোমাদের সন্তানদেরকে ঘরের মধ্যে এনে বন্দি করে রাখো। কেন আপনি বন্দি করবেন? নবী বলছেন, কারণ হচ্ছে ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনা ইদিন, কারণ সূর্য অস্তমিত হওয়ার পরপরই যখন সন্ধ্যা নামে জমিনের ভিতরে জিন শয়তানগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে মানুষদের ক্ষতি করার জন্যে। সুতরাং নবী বলছেন, যখন সন্ধ্যা নামবে 1 নম্বর করণীয় হচ্ছে তোমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ঘরের ভিতরে তোমরা বন্দি করে রাখো। ফাইদা যাহাবা সাআতুম মিনাল আইশা, যখন রাতের কিছু অংশ অতিবাহিত হবে, ফাখুল্লু আগলিক বাবাকা ওয়াযকুর ইসমাল্লাহ, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে 2 নম্বরে দরজাগুলো বন্ধ করে দাও। দরজা বন্ধ করার আগে কি পাঠ করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। তো 1 নম্বরে যখন সন্তান নামবে সন্তানদেরকে ঘরের মধ্যে বন্দি করতে হবে। 2 নম্বর আমল হচ্ছে যখন রাত্রের কিছু অংশ অতিবাহিত হবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজাটা বন্ধ করে দিতে হবে। নাম্বার 3, ওয়াতফি মিসবাহাকা ওয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমরা বাতিটা নিভিয়ে দিবা, বাতি নিভিয়ে দেওয়ার আগেও তোমরা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমল গেল কয়টা? 3টা। নাম্বার 4 নম্বরে নবী বলছেন, ওয়াউকি সিকাআকা ওয়াযকুর ইসমাল্লাহ, তোমাদের কারো গিলাসের মধ্যে যদি পানি থাকে, অনেকেই দেখবেন রাত্রে যখন ঘুমায় পাশেই যে ছোট্ট একটা টেবিল থাকে, টেবিলের উপরে গিলাসের মধ্যে পানি রাখে, যেন রাত্রেবেলা ঘুম থেকে ওঠার পরে ওই পানিটা পান করতে পারে, রাখে না? তো নবী বলছেন, ওয়াউকি সিকাআকা ওয়াযকুর ইসমাল্লাহ, ঘুমের সময় যদি কোনো গিলাসের ভিতরে পানি রাখো, তবে ওই গিলাসের উপরে ঢাকনা জাতীয় কোনো কিছু রাখবা, আর রাখার সময় তুমি বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। নবী আরো বলছেন, অখমরি ইনা আকা, শুধু গিলাস না, তোমাদের প্রত্যেকটা খাদ্য দ্রব্যের উপরে, এমনকি প্রত্যেকটা পাতিলের উপরে, পাতিলের ভিতরে খাদ্য থাকুক অথবা না থাকুক, প্রত্যেকটা পাতিলের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো একটা জিনিস উপরে রেখে দাও। হোক সেটা ঢাকনা, অথবা ঢাকনা যদি নাও থাকে অন্তত কোনো একটা কাঠি দিয়ে হলেও বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পাত্রটার উপরে রেখে দিতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 6 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম আপনি কখন পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশেষভাবে যখন স্বামী এবং স্ত্রী একে অপরের সাথে মিলিত হবে বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পড়তে হবে। নবী বলছেন, লাউ আন্না আহাদুহুম ফাইদা আরাদা আইয়াতিয়া আহলাহু, যখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হবা তখন তোমরা বলো বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবা শাইতান ওয়া জান্নিবি শাইতানি মা রাযাকতানা। যদি এই দোয়াটা না পড়ো তবে শয়তান তোমাদের সাথে মিলিত হবে এবং তোমাদের এই মিলনের মাধ্যমে রব্বুল আলামিন যদি কোনো সন্তান তোমাদেরকে দানও করে, শয়তান এই বাচ্চাটার ক্ষতি করতে পারে। সুতরাং স্বামী এবং স্ত্রী মিলিত হওয়ার পূর্বে অবশ্যই এই দোয়াটা পাঠ করতেই হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা জান্নিবা শাইতান ওয়া জান্নিবা শাইতানি মা রাযাকতানা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, বিসমিল্লাহির রহমানির রহিম কখন পড়বেন? 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রত্যেক দিন ঘুমানোর সময় যখন তিনি ঘুমাতেন, হোক সেটা দিনে অথবা রাতে, তিনি একটা দোয়া পাঠ করতেন। নবী প্রথমেই বলতেন, বিসমিল্লাহি ওয়াদাতু জামবি, হে আল্লাহ, তোমার নামে আমি বিছানার ভিতরে আমার দেহটা রাখলাম। আরবিটা যদি নাও পারেন, অন্তত পক্ষে বাংলাটা ভালো করে শুনেন, বাংলাটা হলেও অন্তত পক্ষে প্রতিদিন রাত্রেবেলায় ঘুমানোর সময় আপনি পাঠ করবেন। এক নম্বরে বিসমিল্লাহি ওয়াদাতু জামবি, অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার নামেই বিছানার ভিতরে আমি আমার দেহখানা রাখলাম। আল্লাহুম্মা গফিরলি জামবি, হে আল্লাহ, তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, কারণ আগামীকাল ঘুম থেকে উঠবো কিনা এটা তো আমি জানি না। সুতরাং আমার আমল নামায় যদি কোনো গুনাহ থাকে, তুমি আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। ওয়া আহসিন শাইতানি, এবং আমরা যখন ঘুমাই তখন শয়তান আমাদের কাঁধের ভিতরে 3টা গিট্টু লাগিয়ে দেয়। আপনারা দেখবেন সকালবেলায় যখন ঘুম থেকে ওঠেন, ওই যে শোয়া অবস্থায় থাকেন, তখন বসতে কিন্তু কষ্ট হয়, মনে হয় যে আরেকটু ঘুমাই। এমন মনে হয় না আপনাদের? এমন কিন্তু প্রত্যেকের কাছে মনে হয়, ঘুম আসছে না তবুও মনে হয় আরেকটু ঘুমাই। কখনো কখনো এমনও হয়, দেখবেন আপনি আগে আগে ঘুমিয়েছেন, রাত 1টা অথবা 2টার সময় ঘুম ভেঙে গিয়েছে, তখন আর ঘুম আসে না, কিন্তু যখন ফজরের আজান দেয় তখন কোন জায়গা থেকে যেন ঘুমটা চোখের মধ্যে আসে। আমার তো আসে, আপনাদের আসে না নাকি? সবারই আসে। তো ওই যে ওই সময় অলসতা লাগে, কেন লাগে? কারণ শয়তান আমাদের প্রত্যেকটা কাঁধের ভিতরে আপনার গিট লাগিয়ে দেয়। এই কারণে নবীজি 3 নম্বরে বলতেন, ওয়াহসি শাইতানি ওয়াফাক্কারিহানি, হে আল্লাহ, শয়তান তো প্রত্যেকটা মানুষের কাঁধের ভিতরে গিট লাগিয়ে দেয়, তুমি আমাকে শয়তানের এই গিট থেকে রক্ষা করো। নবীজি আরো বলতেন, ওয়াজআলনি ফিন নাদিয়্যিল আ'লা, হে আল্লাহ, তুমি আমার সম্মানটা বাড়িয়ে দাও, সম্মানের দিক দিয়ে তুমি আমাকে উচ্চ স্তরে পৌঁছিয়ে দাও। নবীজির সম্মান কম না বেশি? আল্লাহর পরেই যার সম্মান, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ঘুমানোর আগে এই দোয়াটা অবশ্যই পড়বেন। আরবিতে যদি পারেন আলহামদুলিল্লাহ, যদি আরবিতে নাও পারেন অন্তত বাংলায় বলবেন, হে আল্লাহ, তোমার নামে এই বিছানার ভিতরে আমি আমার দেহটা রাখলাম। সকালে সকালে আমি ঘুম থেকে উঠবো কিনা আমি জানি না, সুতরাং ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ তো আমি করে ফেলেছি, সমস্ত গুনাহ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করো। 3 নম্বরে বলবেন, হে আল্লাহ, প্রত্যেকটা মানুষের কাঁধের ভিতরে ঘুমানোর পরে শয়তান তো গিট লাগিয়ে দেয়, শয়তানের ওই গিট থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 8 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম কখন আপনি পড়বেন? নবী বলছেন, যখন বাড়ি থেকে বের হও, বাড়ি থেকে যখন আপনি বের হবেন তখনও আপনি আল্লাহর নাম নিয়েই বাড়ি থেকে বের হবেন। এই সম্পর্কে নবী বলছেন, ইদা খরাজা রাজুলু মিন বাইতি, যখন তুমি বাড়ি থেকে বের হয়ে বলবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারেন না এটা? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়বেন, তখন শয়তান একজন আরেকজনকে ডেকে ডেকে বলতে থাকে, আরে এই ব্যক্তির কি ক্ষতি আর তুমি করবা? রব্বুল আলামিন তো এই ব্যক্তিকে প্রতিশ্রুতি দিয়েছে, যদি এই দোয়াটা পাঠ করো তবে তোমাকে সমস্ত প্রকারের ক্ষতি থেকে রক্ষা করা হবে, তোমাকে পথ দেখানো হবে। এই লোকটা তো ওই দোয়াটা পড়ে ফেলেছে, সুতরাং আল্লাহ তো ওকে রক্ষা করবে, তোমরা আর এই ব্যক্তির কি বা ক্ষতি করতে পারবে? শয়তানরা একে অপরকে ডেকে ডেকে এই কথা বলতে থাকে। মনে রাখবেন, শয়তান অল টাইম ওত পেতে থাকে কিভাবে আমাদের ক্ষতি করা যায়। বাচ্চারা রাত্রেবেলা হঠাৎ চমকে ওঠে, আপনার কি মনে হয় এমনি? আপনি রাত্রেবেলাতে ভয়ানক স্বপ্ন দেখে হঠাৎ চমকে ওঠেন, কি কারণে? এমনি ওই শয়তানটা আপনাকে ভয় দেখায়। তো শয়তান অল টাইম যেমন ভয় দেখায়, অল টাইম তারা ক্ষতি করার চেষ্টা করে। এই জন্যই নবীজি বলছেন, ইদা খরাজা রাজুলু মিন বাইতি,
বাড়ি থেকে বের হওয়ার সময় এটা বলবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলে যখন আপনি বাড়ি থেকে বের হবেন, নবী বলছে কোনো শয়তান আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। 9 নম্বরে বিসমিল্লাহ কখন আপনি পড়বেন? এই যে 8টা পয়েন্ট আপনাদের সামনে আমি উল্লেখ করলাম, এই 8টা ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটা হচ্ছে সুন্নাত। যদি পড়েন উপকার আছে, না পড়লে গুনাহ হবে না। তবে এখন যে পয়েন্টটা উল্লেখ করব, এই সময়ে বিসমিল্লাহ বলাটা হচ্ছে ওয়াজিব। কোন সময়? নবী বলছেন ইয়াযবাহ ফালইয়াযবাহ বিসমিল্লাহ, ফালইয়াযবাহ বিসমিল্লাহ। যখন কোনো প্রাণী জবাই করবা, প্রত্যেকটা প্রাণী জবাই করার সময় অবশ্যই বিসমিল্লাহ এতটুকু বাক্য তোমাদেরকে বলতে হবে। অনেক ফুকাহে কিরাম বলেন কোনো প্রাণী জবাই করার সময় বিসমিল্লাহ এতটুকু যদি না বলতে পারো, তবে ওই প্রাণীটা খাওয়াটাই তোমাদের জন্য জায়েজ হবে না। এই জন্যেই প্রত্যেকটা প্রাণী, হোক সেটা মুরগি, হোক সেটা হাঁস, হোক সেটা গরু, ওইটা জবাই করার সময় অন্তত পক্ষে বিসমিল্লাহ এতটুকু আপনাকে বলতেই হবে। এটা বলা হচ্ছে ওয়াজিব। তো 9 নম্বরে বিসমিল্লাহ কখন বলতে হবে? কোনো প্রাণী জবাই করার সময়। নাম্বার 10 নম্বরে কোনো কিছুতে আরোহণ করার সময় পড়তে হয়। নবী বলছেন এই সম্পর্কে, বিসমিল্লাহ যখন কোনো গাড়িতে অথবা কোনো যানবাহনের উপরে আপনি আরোহণ করবেন, শুরুতে আপনি বলবেন বিসমিল্লাহ, এরপরে বলবেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পারেন না দোয়াটা? আমরা অনেকেই পারি। ওইটা হচ্ছে আপনার নৌপথে, কোনো ব্রিজে অথবা কালভার্ট পার হওয়ার সময়। তবে আমরা যখন গাড়িতে উঠি, ওই গাড়িটা অনেক সময় নদীর উপর দিয়ে পার হয় না? পার হয়। সুতরাং যখন গাড়িতে উঠবো তখন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম ওইটাও পড়ব। যদি এমন হয় আপনি ছোট ব্রিজ থেকে গোয়ালন্দ মোড়ে যাবেন, বাসে উঠেছেন, তখন তার কোনো নদীর পথে যাইতে হয় না, যাইতে হয়, তো তখন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা এটা করতে হবে না। তখন আপনি বলবেন বিসমিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটার অর্থটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন জিনিসের উপরে এখন উঠিয়েছো, তুমি যদি না চাইতা কখনোই আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। তোমারই প্রশংসা করছি যে তুমি এই জিনিসটাকে আমার নিয়ন্ত্রণ করে দিয়েছো। উদাহরণস্বরূপ একটা হাতি আর একটা মানুষ যদি লড়াই করে, আমার মনে হয় হাতিটা মানুষের সাথে পারবে না। হ্যাঁ, পারবে নাকি সুর দিয়ে পেঁচায় মানুষটাকে আছাড়ি দেবে? তো এই যে দেখেন, কখনো দেখছেন কোনো হাতি কোনো মানুষের কাঁধের উপরে চড়ে বসে আছে? কিন্তু কখনো দেখেন নাই মানুষ হাতিকে পরিচালনা করে? অনেক আছে। তো ওই যে দেখেন একটা হাতিকে মানুষের নিয়ন্ত্রণ করে দেওয়া হলো। এই যে নিয়ন্ত্রণ করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। যদি নিয়ন্ত্রণ করে না দিতেন কখনো সম্ভব ছিল? কখনো এটা পারতেন না আপনি। আবার দেখেন এই যে নদীর ভিতরে বিশাল বড় বড় এক একটা লঞ্চ, অনেক হালকা মনে হয় নাকি? আপনি ইচ্ছা করলে মাথায় করতে পারবেন? এতটা ভারী পানির উপর ভেসে আছে না? কে ভাসিয়ে রাখলেন? অনেক বড় বড় ফেরি পানির উপর দিয়ে চলছে, ভেসে ভেসে চলছে, কে ভাসিয়ে রাখলেন? এগুলো আমাদের নিয়ন্ত্রণে যিনি করে দিয়েছেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলছেন, যখন তোমরা কোনো কিছুতে আরোহণ করবা, প্রথমে আমার নাম নিয়েই আরোহণ করবা, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। নাম্বার 11, বিসমিল্লাহির রহমানির রহিম কখন পড়বেন? নামাজের ভিতরে কয়েকটা জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। কখন পড়বেন? যখন আমরা নামাজে দাঁড়াবো, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবো। তারপরে কি করতে হয়? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আপনি এখানে বিসমিল্লাহ বলছেন, কারণটা কি?
কারণ আপনি বিসমিল্লাহর পরে কিন্তু কোরআন তেলাওয়াত শুরু করবেন। তো বিসমিল্লাহ কেন পড়তে হচ্ছে? কারণ আপনি কোরআন তেলাওয়াত করবেন এখন। আবার দেখেন, ফাতিহা শেষ অন্য একটা সূরা আপনি পড়বেন, তখনও পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা রাকাতে এই দুইবারই পড়তে হয়। যখন আপনি দ্বিতীয় রাকাতে উঠবেন, শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ে তারপরে সূরা ফাতিহা শুরু করবেন। ফাতিহা শেষ অন্য একটা সূরা যখন পড়বেন, তখনও পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রত্যেকটা সময়ে কোরআন তেলাওয়াতের আগে অথবা একটা সূরা থেকে অন্য সূরায় প্রবেশ করার আগে পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু কিছু মানুষ আবেগের বশবর্তী হয়ে নামাজের ভিতরে তাশাহুদ পড়ার আগেও বিসমিল্লাহ বলে, আছে না নাই? অনেক আছে। তো তাশাহুদ এটা কি কোরআনের আয়াত? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা কি কোরআন নাকি? কিছুদিন আগে দেখলাম এক জায়গায় ইন্টারভিউ চলছে। আজকাল তো মসজিদের হুজুরদের ইন্টারভিউ যখন নেওয়া হয় অনেক জায়গাতে, পাবলিক আসে ইন্টারভিউ নিতে, বলছে হুজুর আমাদেরকে আত্তাহিয়াতু এই সূরাটা একটু তেলাওয়াত করে শোনান তো। তো আত্তাহিয়াতু এটা কি সূরা? দুরূদ শরীফ এটা কি সূরা? দোয়ায়ে মাসুরা কি সূরা নাকি? এগুলো তো সূরা না, এগুলো দুরূদ। সুতরাং এগুলো পড়ার আগে বিসমিল্লাহ পড়তে হয় না। নামাজের ভিতরে যখন ফাতিহা পড়বেন তখন একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতিহা পাঠ করার পরে অন্য একটা সূরা যখন পড়বেন, ওই সূরার আগে আরেকবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। জাস্ট এই সময়ে অন্য কোনো কিছু পড়ার আগে বিসমিল্লাহ পড়তে হয় না। তো এই বিসমিল্লাহ পড়তে হয়, সুন্নাত এটা। যদি না পড়েন তবে গুনাহ নাই, তবে পড়া উত্তম, সুন্নাত এটা। তবে অন্য সময় পড়তে হয় না। যেমন অনেকেই 2 সিজদা থেকে দ্বিতীয় বৈঠকে, প্রথম বৈঠকে, শেষ বৈঠকে উঠে তাশাহুদ পড়ার আগেও বিসমিল্লাহ বলে। খেয়াল করে দেখবেন, আওয়াজ পাবেন ইনশাল্লাহ। আমি তো নিজে আওয়াজ পাই মাঝে মধ্যে। তো ওই সময় বিসমিল্লাহ পড়তে হয় না। বিসমিল্লাহ কখন পড়বেন? 1 নম্বরে ফাতিহা শুরু করার আগে, 2 নম্বরে ফাতিহা পড়ার পরে অন্য একটা সূরা যখন পড়বেন তখনও একবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে 11টা জায়গা, 11টা ক্ষেত্র আপনাদের সামনে উল্লেখ করলাম, এই 11টা জায়গায় অবশ্যই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা গত সপ্তাহে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে বলেছিলাম কয়টা জায়গাতে? 20টা জায়গায়। আজকে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আলোচনা করলাম। কয়টা স্থানে পড়তে হবে? 11টা স্থানে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহা থেকে ধারাবাহিকভাবে তাফসীর চলবে ইনশাআল্লাহ। যতটুকু শুনলাম আল্লাহ আমাদের সকলকেই আমল করার মতো তৌফিক দান করুন, পড়ি আমিন। হাদা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।